হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভিডিওর প্রথমেই আলপনা দেওয়া দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমি কি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, একদম ঠিকই ধরেছো, আমি লক্ষ্মী পূজার ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ আমি আলপনা দেওয়া শুরু করে দিয়েছি। আর এবার আমি যাব চালের গুঁড়ি করতে, কারণ লক্ষ্মী পুজোতে চালের গুঁড়ি দিয়ে নৈবেদ্য দিতে হয় লক্ষ্মী ঠাকুরকে। তো এই যে দেখতে পাচ্ছ আমার গুঁড়ি করা হয়ে গেছে, এবার যাব আমি ঘরে বাকি কাজগুলো করে নেব। তো আমার আলপনা দেওয়া কমপ্লিট, আর এবার একদম সিম্পলভাবেই আলপনা দিয়েছি কারণ হাতে সময় খুবই কম ছিল। আর এই যে দেখতে পাচ্ছ এখানে পিঠে বানানো হচ্ছে, তো মা আর বোন ওরা মিলে পিঠে বানাচ্ছে আর আমি বাকি কাজগুলো করছি। আর এখানে মা বকফুলের সাজ দিচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছ নারিকেলের নাড়ু আর সুজি দিয়ে নাড়ু বানানো হয়েছে, আর এখানে তেল গরম হচ্ছে, বকফুলগুলো ভাজা হবে। তো আমার বকফুলগুলো ভাজা হয়ে গেছে, এবার সবগুলো নামিয়ে তারপর আমি যাব ঠাকুরঘরের কাজ করতে, কারণ বিকেল প্রায় 3টে বেজে গেছে। এখন আমি ঠাকুরঘরের কাজগুলো করে নেব। তো এখানে আমি ঘটগুলো বসিয়ে নিয়েছি আর এদিকে প্রদীপ ধূপ জ্বালিয়ে দিয়েছি। আর বাকি ফলগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, শুধু খুশিয়ারটাই বাকি ছিল, তাই ওটা কাটছিলাম। আর এই যে দেখো, এই আলপনাগুলো আমার বোন দিয়েছে। তো আমার ঠাকুরঘরের কাজ প্রায় কমপ্লিট। আর এখানে আমি সব কিছু ফলমূল, নৈবেদ্য আর পান, প্রদীপ সব কিছুই আমি রেডি করে রেখেছিলাম। এবার যাব আমি শাড়ি পরতে আর তারপর পাঁচালি পরবো। তো আমি একদম সিম্পলভাবে শাড়ি পরে রেডি হয়ে গেছি, এবার যাবো পাঁচালি পরতে। তো পাঁচালি পরার ক্লিপটি নেওয়া হয়নি, তাই অ্যাডও করা হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছ আলপনাগুলো কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো ঠাকুরঘরের লক্ষ্মী ঠাকুরের সাথে আরো একজন লক্ষ্মী ঠাকুর বসে সেলফি উঠছে। তো লক্ষ্মী পুজো মানে অনেকের মনে এটাই জাগে যে কুশিয়ার চুরি করব, নারিকেল চুরি করব, কমলা চুরি করব, এগুলোই। তো এখানে আমরা একটু মজা করছিলাম। তো সবার চুরি করা দেখে ওরও শখ জেগেছে, অনেকে চুরি করবে। তো আমাদের বাড়িতে লাগানো লাই পাতা, সেখান থেকে 2টো গাছ লাই পাতা ওকে তুলে দেওয়া হয়েছে। চল চল শুরু করি, আইবে চল চল, চল চল চল। তো এখানে দেখতে পাচ্ছ আমি লক্ষ্মী ঠাকুরকে নিয়ে এসেছি। পুজো শেষ আর লক্ষ্মী ঠাকুরকে এখন কেন নিয়ে এলাম, তো এটার কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশে দুর্গাপূজা মণ্ডপে লক্ষ্মী পূজা প্রতি বছরই করা হয়। তো পুজোর পর কেউ না কেউ লক্ষ্মী ঠাকুরকে ঘরে নিয়ে যায়, তো এবার আমি নিয়ে এলাম। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।